নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আর যেই জান্নাতে তোমরা যাইতেছো তোমাদের মন যা চাইবে, মনে যত চাইবে সমস্ত চাহাত চাহিদাকে জান্নাতের মধ্যে তোমাদের পূরণ করা হবে। সুবহানাল্লাহ। জান্নাতে সমস্ত চাহিদা পূরণ হবে। এই দুনিয়াতে কি আমাদের সমস্ত চাহিদা পূরণ হচ্ছে? কেউ 5 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং এর মালিক হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু অনেকের স্বপ্নই থেকে যায়। কেউ এরকম ভালো সুখে থাকার জন্য বিদেশে প্রবাসে জীবন যাপনের জন্য চলে যায়, কিন্তু ভাগ্য আর পূরণ হয় না। অনেকের দুর্ভাগ্যজনিত ভাবে কেউ প্রবাসেই মৃত্যুবরণ করে, সুন্দর বাড়িটা আর করা হয় না। এই দুনিয়াতে কারো এরকম মনের পরিপূর্ণ আশা পূরণ হয় না। আল্লাহ পাক বলেন, যদি একটি কাজ করতে পারো সেই কাজটি কি? ঈমান আনতে পারো, ঈমানের উপর মওত পর্যন্ত অটল থাকতে পারো, তাহলে তোমার মনের আশা, সমস্ত আশা তোমার আখিরাতে জান্নাতে পূরণ করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আর এই সবগুলো দেওয়া হবে তোমার রবের পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ, মেহমানদারি স্বরূপ। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আসছে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আমি মুমিন বান্দার জন্য, নেককার বান্দার জন্য জান্নাতে এত সুসংবাদ রেখেছি, নিয়ামত রেখেছি, যেই নিয়ামতগুলো তার চোখে কোনোদিন দেখে নাই। এত সুন্দর বাড়ি, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর এরকম স্থান তার জীবনে কোনোদিন চোখে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কর্ণকুহরে কোনোদিন এত সুন্দর আয়োজন হবে শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, হৃদয়ের ভিতরে কোনোদিন অনুধাবন হয় নাই, কল্পনা জল্পনা আসে নাই যে এত সুন্দর নিয়ামত আল্লাহ পাক দিতে পারেন। এই নিয়ামত পাওয়ার জন্য তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। কষ্ট করতে হবে, নিয়ামত পাইতে গেলে একটু কষ্ট করতে হবে, নিয়ামত পাইতে গেলে একটু পরিশ্রম করতে হবে। যেমন কষ্ট করেছিলেন আম্বিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামের পরে আমাদের রাসূলুল্লাহর পরে এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি যিনি কষ্ট করেছিলেন তার নামটা কি জানেন আপনারা? সাইয়্যিদুনা হযরতে আবু বকর। বলেন নাম কি? সাইয়্যিদুনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। এই জন্য হাদিস শরীফে আসছে, 8টি জান্নাত থেকে সাইয়্যিদুনা আবু বকরকে ডাকা হবে, ইয়া আবা বকর উদখুলু ফি বাবি। হে আবু বকর, হে প্যারা নবীর আশিক, ওগো নবীজির প্রেমিক, যিনি নবীজির প্রেম ভালোবাসায় রাতে ঘুমান নাই, দিনে নবীর সাথে ছিলেন, রাত্রে ঘুমাইতেন না। হিজরত করার সময় ঐতিহাসিক ঘটনা আছে, নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর দরজায় গিয়ে নক করলেন, সাথে সাথে রাত্রি বেলায় আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমার বলেন, হে আবু বকর, কি ব্যাপার? এত রাত্রে তোমাকে দরজায় নক করার সাথে সাথে তুমি লাব্বাইক বলে ফেললা কিভাবে? আবু বকর কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন বলেছিলেন আবু বকর হিজরত করতে হবে আল্লাহর হুকুম, যেদিন হুকুম হবে রেডি থাকবা, তোমাকে নিয়ে হিজরত করব। ওই প্যারা নবী ওই দিন থেকে আবু বকরের পিঠ বিছানায় লাগে না।
এই জন্য আবু বকরের এত দাম, মদিনাওয়ালার সাথে মোহাব্বত ছিল অনেক 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 বেশি। साहिल से लगा दे मेरे इश्क का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का मदीना। বলেন আমিন। সেই মদিনার প্রেম ভালোবাসা যদি আপনার ভিতরে আমার ভিতরে চলে আসে, আমাকেও আপনাকেও প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের ময়দানে আমার উম্মতকে ডাক দিয়ে বলবেন, ইয়া উম্মতি ইয়া হাবিবি, ও আমার দোস্ত আসো আসো, আমাকে না দেখেও তুমি আমার প্রেমে আসক্ত ছিলা। উস্তুনে হান্নানা, মরা খেজুর গাছ, ঐতিহাসিক ঘটনা সকলেই শুনেছেন। মসজিদে নববী যখন মিম্বার নির্মাণ করা হলো, আগে নবীজি খেজুর গাছের মধ্যে ঢেলান দিয়ে খুতবা দিতেন। যখন মিম্বার তৈরি হয়ে গেল, মিম্বারে দাঁড়িয়ে নবীজি খুতবা দেন। সাহাবায়ে কেরাম নবীজি শুনতে পান, শিশু বাচ্চার মতো কে যেন কান্না করছে। ভালো করে খেয়াল করে দেখেন, কেউ না ওই মরা খেজুর গাছ থেকে শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্নার শব্দ বের হচ্ছে। সুবহানাল্লাহ। খেজুর গাছের জবান খুলে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দিকে হেলান দিয়ে খুতবা দিতেন, আপনার সাথে এত মহব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, এখন মিম্বার তৈরি হওয়ার পরে আমাকে আপনি দূরে রাখলেন। আপনার বিচ্ছেদ, আপনার থেকে দূরে চলে যাওয়াটা আমার সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ। নবীজি তার কান্না দেখে সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন, আর ওই গাছকে বললেন, তোমাকে হাসরের ময়দানে আমার সাথে তোমাকে জান্নাতে নেওয়া হবে। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানাকে মসজিদুন নববীর মিম্বারের পাশেই দাফন করে দিল। যেমন মানুষকে দাফন করা হয় এমন ভাবে দাফন করে রাখা হলো। বনের হরিণীর ঘটনা, ঐতিহাসিক ঘটনা আছে, আপনারা জানেন। মরা গাছ পর্যন্ত আমার প্রিয় নবীর মহব্বতে সাক্ষ্য দিয়েছিল। কিন্তু আমি মুসলমান হইয়া, ও মুসলমান ভাইরা, আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি, কিন্তু প্যারা নবীর মহব্বত আমাদের কাছে নাই। যেমন মহব্বত ছিল সাইয়্যিদুনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতুন নাঈম, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল আদান, জান্নাতুল ফিরদাউস, দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, দারুল খুলদ, 8টি জান্নাতের দরজা দিয়ে প্যারা নবীর হাবিব হযরতে আবু বকরকে ডাকা হবে, আসো আসো। শুধুমাত্র প্যারা নবীর সাথে মহব্বত হয়ে যাওয়ার কারণে আমরা প্রিয় নবীর মহব্বত দিলের ভিতরে করতে রাজি আছি ইনশাআল্লাহ। বর্তমান যুগে ফিতনা আর ফিতনা, ও মুসলমান যুবক ভাইরা, বর্তমান যুগে আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে এক দল ছিনিমিনি খেলছে। জানি না